তো ওখানে গিয়ে আমরা দেখবো যে কী অবস্থা। এখন 30 ইয়ার্ডে লাস্ট করলাম, সেটা তো ভালো হয়েছেই। 30 ইয়ার্ডে আসলে স্লাগ যদি আমাদের চালাতে হয়, তাহলে যদি 30 ইয়ার্ডের জন্য তো আসলে আমরা চালাই না, স্লাগ লং রেঞ্জ শুটিংয়ের জন্য ভালো, এই জন্যই মানুষ স্লাগ চালায়। তো AVS স্লাগ, আর আমি সবসময় বলি আর একটু ভালো করতে পারবে আমার চেয়ে ভালো শুটার যারা। তারপরে আর একটা বিষয় হচ্ছে যে স্ট্যাবিলিটির একটু সমস্যা হয়ই সবসময় আমার, সব জায়গাতে তো চেয়ার টেবিল নিয়ে যাওয়া যায় না। তো এখান থেকে শুরু করি। এইখানে ছিল 50 ইয়ার্ড, এটা হচ্ছে 50 ইয়ার্ডের গ্রুপিং। অলরেডি এখানে একটা ক্যামেরা আছে, যদিও কাজ করে কিনা। উল্টাভাবে লেখা আছে, কারণ হচ্ছে যে উঁচুটা বেশি হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি উল্টা করে রেখেছি। এখানে 50 ইয়ার্ড, এটা হচ্ছে আমার এটাকে কি বলবো, 1 ইঞ্চি বলা যেতে পারে এটা থেকে এটার দূরত্ব। তো এই হচ্ছে 50 ইয়ার্ডের AVS স্লাগের গ্রুপিং। এটা 1 ইঞ্চির একটু বেশি বলা যায়, মানে দেখতেই তো পাচ্ছেন যে 1.10। আর এদিকটা ধরলেও তাই। এটা হচ্ছে 50 ইয়ার্ডের। এবার আমরা 100 ইয়ার্ড দেখি। 100 ইয়ার্ডের এটাকে কি বলবো গ্রুপিং। আপনি এখানে লেগেছে, এখানে লেগেছে, তারপর আবার এখানেও দেখছি একটা দাগ, না এটা না, এখানে লেগেছে, এখানে পরবর্তী 4টা মনে হয় বেশ ভালোই লেগেছে। যদি এই 2টা না ধরে, কিন্তু ধরতে তো হবেই আপনাকে। তাহলে দেখেন যে আমি যদি এই 2টা ধরি তাহলে তো 1.8 ইঞ্চ। আবার যদি এইটার সাথে ধরি তাহলে 3.15। আচ্ছা, আর এটা হচ্ছে আমি ওই 30 ইয়ার্ডের করছিলাম, তো এইটা হচ্ছে 30 ইয়ার্ডের। এটা তো সুন্দর, একদম। হ্যাঁ, এটা 30 ইয়ার্ডের, যদিও এটা 100 লেখা আছে। এটা লাস্টে এসে করলাম। তো এইটা ওই 1/2 ইঞ্চ বলা যেতে পারে। এখানেই 3টা ঢুকেছে। আমি যা দেখলাম, আমি ফাইনালি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই স্লাগটা অ্যাকচুয়ালি লং রেঞ্জ শুটিংয়ের জন্য না, এটা শর্ট রেঞ্জ শুটিংয়ের জন্য বেশ ভালো। যারা 50 পর্যন্ত মোটামুটি ভালো, তারপরে 30 খুবই ভালো, এছাড়া 50। তো আমার সিস্টেমে কোনো সমস্যা ছিল না। 1000 fps করা ছিল, 960 to 1000, এবং হেভি স্লাগ লাইনার লাগানো ছিল, সুতরাং ওইখানে কোনো সমস্যা না। ব্যারেল ক্লিন করা ছিল, সব ঠিকঠাকই ছিল। তারপরেও আসলে রেজাল্ট ভালো আসেনি। এই হচ্ছে আজকের ভিডিও। তো AVS স্লাগ যারা শর্ট রেঞ্জে স্লাগ চালাতে পছন্দ করেন তারা নিতে পারেন। আল্লাহ হাফিজ।